হাই এভরিওয়ান, শীতকালের দুপুরে হোক বা সন্ধেবেলায় হোক চায়ের সাথে কিন্তু ফুলকপির পকোড়া আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি। এখানে নিয়ে নিয়েছি ফুলকপিটা কিন্তু কোনো ভাপানো বা ভাপাইনি বা সেদ্ধ করিনি, যেরকম ফুলকপি কাটে একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি কালো জিরে 1 চামচ, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি নুন, আর চালের গুঁড়ো দিয়েছি 2 চামচ, আর বেসন দিয়েছি 4 চামচ, আর দিয়েছি লেবুর রস 1 চামচ মতো দেবেন, তাহলে খুব সুন্দর কিন্তু খেতে হবে। এরপরে ভালো করে আমি কিন্তু এটাকে যদিও আজকে রেসিপিটা মা তৈরি করেছেন, কারণ মায়ের হাতের ফুলকপির পকোড়াটা আমার দারুণ লাগে। আজকে আমি দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছে মা। বেসনটা হালকা করে কিন্তু প্রথমে দিয়ে তারপরে 3 থেকে 4 চামচ মতো দিতে হবে, দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে আমাদেরকে মেখে নিতে হবে, আর গরম তেল 1 থেকে 2 চামচ দিয়ে দেবেন। ব্যাস, তাহলে ফুলকপির পকোড়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এরপরে ভালো করে একটা করে ফুলকপি আপনারা তেলের মধ্যে গরম হলে একদম হাই ফ্লেমে ভেজে নেবেন। তবে অবশ্যই এটা দুবার ভাজবেন, একবার ভাজলে হবে না, তাহলে ফুলকপিটা কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই জন্য প্রথমে হালকা করে ভেজে নেবেন, তারপরে এটাকে তুলে নেবেন, তারপরে আরেকবার ভাজবেন। এইভাবে আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে। এটা 1 কোট হলো, এরপরে আমি এটাকে তুলে রেখে দেব। এরপরে আবার কিন্তু আমি এটাকে ভেজে নেব। এইভাবে ডাবল কোট করে দিলে কি হবে, ফুলকপিটা কিন্তু অসাধারণ খেতে লাগবে। আর অবশ্যই ফুলকপির পকোড়া কিন্তু একবার এই প্রসেসে করে আপনারা তৈরি করুন বাড়িতে, আর চাট মশলা আর গোলমরিচ ছিটিয়ে এটাকে পরিবেশন করুন। চায়ের সাথে খেতে পারেন, মুড়ির সাথে খেতে পারেন। দারুণ জমে যাওয়ার মতো একটা রেসিপি শীতকালে। বাকিটাও আমি কিন্তু এইভাবে ভেজে নেব। ব্যাস, এরপরে প্লেটে নামিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম চাট মশলা আর গোলমরিচ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন তো বন্ধুরা, কত সুন্দর মচমচে হয়েছে না? ভেতরটাও কিন্তু দারুণ ভাজা হয়েছে, আর একদম জুসি মুচমুচে বাইরে থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।